কাথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেলের গাড়িতে আক্রমণ ও ভাঙচুর। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাথি ১ নম্বর ব্লকের মাজিলাপুট গ্রাম পঞ্চায়েতে প্রায় ৪০০ কোটি টাকার জল জীবন প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা ছিল ইরিগেশন দপ্তরের জায়গায়। তার পরিবর্তে সেই প্রকল্প ব্যক্তিগত জায়গার উপরে স্থানান্তরিত করা হয়েছে। বিডিও সাহেবের উপস্থিতিতে আলোচনা হয়েছে এই প্রকল্পের জন্য জায়গা পরিদর্শন করা হবে। তার পরিবর্তে আজ রাতে যে জায়গায় এই প্রকল্প হওয়ার কথা ছিল ওখানে বোম ফাটানো হচ্ছে। এরপরে ঘটনাস্থলে উপস্থিত হয় পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল। এরপরই আমিন সোহেলের গাড়ির উপরে এলো পাথারি ঢিল ছোড়া হয়। গাড়ির কাছ থেকে শুরু করে সবকিছু ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জুনপুট কোস্টাল থানার পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি আমিন সোহেলের। নমস্কার, আমি শেখ আমিন সোহেল। আমি কাথি ১ পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার এবং কাথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান এবং কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য। আজকে একটা খুব এই এলাকায় খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আজকে হরিপুর, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, হরিপুর সংসদ কাথি ১ নম্বর ব্লকের মাজিলাপুর পঞ্চায়েতের হরিপুর সংসদের মেন রাস্তায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন, আমরা কয়েকদিন ধরে এখানে একটা সমস্যা চলছে। সমস্যাটা হচ্ছে একটা জল জীবন প্রকল্প। জল জীবন প্রকল্প প্রায় ৩.৫ থেকে ৪ কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্পটা নিয়েই সমস্যাটা হয়েছিল। সামরাইবাড়ে সেই প্রকল্পটা এর আগের পঞ্চায়েত সমিতি ঠিক করে সেই প্রকল্পটা পাস হয়েছিল। সেটা বিজেপি পঞ্চায়েতে ক্ষমতায় আসার পরে, পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় আসার পরে ক্ষমতার অপব্যবহার করে সেটাকে জায়গাটা চেঞ্জ করে, সরকারি জায়গার উপরে হওয়ার কথা ছিল, সেটাকে জায়গা চেঞ্জ করে ওনারা কি করলেন, পাশের গ্রামসভা ১-২ কিলোমিটার পরে গ্রামসভা, সেখানে শরৎপুরে একটা বিজেপির কর্মীর বাড়ির সামনে ওখানে ব্যক্তিগত জায়গায় সেই প্রকল্পটা করলেন। আমাদের কাউকে না জানিয়ে, হরিপুর গ্রামসভার মেম্বারকেও জানাননি। আমি এই এলাকার থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য, আমাকেও জানাননি। এখানকার পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ ওনারা এই কাজটা করেছেন। আমরা যখন জানতে পাই কাজ শুরু হয়, বোর্ড লাগানো হয়, তাহলে তখন আমরা বিডিও সাহেব এবং পিএইচই দপ্তরে আমরা অভিযোগ জানাই এবং অভিযোগ জানানোর পরে কোনো কাজ হয়নি। কাজ শুরু হওয়ার পথে, কাজ যখন শুরু হয়, এলাকার গ্রামবাসী যখন গিয়ে দেখলো যে কাজ শুরু হচ্ছে, একটা গ্রামের প্রকল্প আরেকটা গ্রামে গিয়ে হচ্ছে, এখানকার গ্রামবাসীরা সেখানকার কাজে বাধা দেয় এবং ওনাদেরকে নিয়ে এসে সসম্মানে খাওয়ানো দাওয়ানো সেখানে করা হচ্ছে এবং ওই কর্মীগুলোকে এখনও সুরক্ষিতভাবে রাখা হয়েছে। এই কথাটা বিডিও সাহেবকেও জানানো হয়েছে। এলাকার বাসীদের দাবি যে বিডিও সাহেব এসে আমাদের সমস্যা সমাধান করে দেবে। আজকে পঞ্চায়েত সমিতির অর্থের মিটিং ছিল, সেই মিটিংয়ে এই কথাটা তুলে ধরেন আমাদের কর্মাধ্যক্ষ। তুলে ধরার পরে সেখানে কথাবার্তা হয়, আমার সাথে তর্কাতর্কি হয়। তর্কাতর্কি হওয়ার পরে বিডিও সাহেব বলেন আগামীকাল উনি জায়গা পরিদর্শন করতে আসবেন, আমিও থাকবো। তখন এটা পরে যখন আমি বেরিয়ে আসছি, আমাদের পঞ্চায়েত সমিতির ইনডোরে অর্থর মিটিং, তর্কাতর্কি হতেই পারে। আমি অপোজিশন লিডার হিসেবে কথা বলতে পারি, উনিও কথা বলতে পারেন, কর্মাধ্যক্ষ বা ওনাদের মেম্বাররা কথা বলতে পারেন। কিন্তু যখন বাইরে এসে দেখি বিজেপির কয়েকটা মস্তান দাঁড়িয়ে আছে, ২০-৩০ জন মস্তানকে জমিয়ে ওনারা কথা বলছে। হঠাৎ করে ওনারা ছিলেন না, সন্ধ্যা ৭টার সময় ব্লকের কাছে চলে এলেন। আমি কিছু না বলিয়ে আমরা চলে এলাম। সেখান থেকে আমি আমার ব্যক্তিগত কাঁথিতে অফিসে যখন বসছিলাম, তখনই ঠিক 9:30-10টার দিকে আমার হরিপুর সংসদের পঞ্চায়েত সদস্য আমাদের বুবু, উনার ফোন আসে যে আমাদের এখানে আমার বাড়ির সামনে রতন সাউ বলে একজন আমাদের এখানকার পার্টির লিডার আছে, ওনার স্ত্রী মেম্বার, ওনার বাড়ির সামনে কিন্তু বোম চার্জ করা হয়। বোমটা চার্জ করে ওনার বাড়ির সামনে থেকে বোম চার্জ করে বিজেপির দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারপরে এই কথাটা শুনে এখানকার কর্মীরা বিভ্রান্ত হয়, এখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়। আমি প্রথমে ওসি সাহেব, এখানকার জুনপুট কোস্টালে ওসি সাহেবকে জানাই এবং আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি জানিয়ে আমাকে নির্দেশ দেন, জেলা সভাধিপতি আপনি স্পটে যান। আমি স্পটে যখন আসি, ওনাদের সাথে কথা বলে ওনাদেরকে শান্ত করার এবং উত্তেজনাকে স্বাভাবিক করার চেষ্টা করি এবং সেখান থেকে করে পুলিশকে খবর দিয়ে আমি যখন সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার
চলে এসেছি মেন রাস্তায়, বাড়ির দিকে যাচ্ছি, তখন আমার গাড়ির উপরে এলো পাতাড়ি ইটের বৃষ্টি হয়েছে এবং দুটা জঙ্গল থেকে সাইডে দুটা এই বাঁধ আছে, বাঁধের নিচে অন্ধকার, জঙ্গল থেকে এলো পাতাড়ি বৃষ্টি।